আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের যে বাগরাম ঘাঁটি ছিল, সেই ঘাঁটিটি আবার মার্কিনদের যে বাগরাম ঘাঁটি ছিল সেখানে সেটাকে আবার দখলে নিতে চান। এবং যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প বলেছে, সেহেতু ঘটনাটা ঘটে যাবে। কারণ সেখান থেকে চীনের একটা অঞ্চলকে বা একটা শক্তিকে আপনার চেক দেওয়ার একটা ক্ষমতা আছে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের। ওখান থেকে 1 ঘন্টা গেলেই চীনের সেই অঞ্চলটি পাওয়া যায়। এই জন্য ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য বা দাদাগিরি ধরে রাখতে হলে ডোনাল্ড ট্রাম্পকে বাগরাম আবার চাই। এবং বাগরাম আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত সরকার আফগানিস্তানের ক্ষমতায় ছিল। পরবর্তী তালেবান বিদ্রোহী গোষ্ঠীরা বিদ্রোহ করে ক্ষমতা দখল করার পরে সেখানে 13 জন মার্কিন সেনা নিহত হয়, 170 জন সাধারণ জনগণ নিহত হয়। পরবর্তীতে কোনোভাবে তড়িঘড়ি করে জো বাইডেনের আমলে মার্কিন সৈন্যরা সেখান থেকে পালিয়ে নিজেদেরকে বাঁচায়। এখন ঘটনা হলো, এটাকে জো বাইডেনের ব্যর্থতা, মার্কিন সৈন্যদের ব্যর্থতা বলে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন যে বিনামূল্যে তারা আফগানিস্তানকে এটা দিয়ে এসেছে। তারা যদি সেখানে এই পরাজয় বরণ না করতো, তাহলে রাশিয়ার ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণ করার মতো শক্তি বা ক্ষমতা দেখানোর সাহস পাইতো না। এরকম কথা তিনি বলেছেন। এবং তিনি বলেন যে বাগরাম এখন যেহেতু আফগানিস্তানের অন্তঃকন্দল, অর্থনৈতিক দুরবস্থা, রাজনৈতিক দুরবস্থা এবং বিশ্বের কোনো দেশের সাথে তাদের ভালো সম্পর্ক নেই, তারা একটা নাজুক অবস্থায় বা খারাপ অবস্থায় আছে। এই সময় তাদের সাথে চুক্তি করলে বা তাদের সাথে আলাপ আলোচনা করলে তারা আবার চাইব যে মার্কিন সেনারা সেখানে যে ঘাঁটি গাড়ুক, বাগরাম অঞ্চলে, বাগরামে আবার ঘাঁটি গাড়ুক। এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে বা ভারতীয় উপমহাদেশীয় অঞ্চলে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বসগিরি, দাদাগিরি ধরে রাখার জন্য এদিকে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক হয়েছে, পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক। এবার যদি আফগানিস্তানের বাগরাম ঘাঁটিটি দখল করতে পারে বা আফগানিস্তানের বাগরাম ঘাঁটিতে তাদের আধিপত্য, দাদাগিরি ধরে রাখতে পারে, তাহলে এ অঞ্চলের বা চীনের উপর নজরদারি তাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। এবং যেহেতু ডোনাল্ড ট্রাম্প বলেছে এবং ইতিমধ্যে শোনা যাচ্ছে সেনা সদস্য নাকি পাঠানো শুরু করেছে, সুতরাং ঘটনাতে একটা ঘটে যাবে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প বলেছে। দেখা যাক ঘটনা কী ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।